গ্রামের মানুষরা তো কইতেছিল এরকম ডাকাইতের হাতে পড়লো, মালিক একটা পুলিশে খবর দিল না কেন? তাহলে তো তাকে ধরনের একটা চেষ্টা করা হইতো। মনে মনে আমি হাসলাম, মালিক দিব পুলিশে খবর, শালুকের সঙ্গে তার কি সম্পর্ক সেটাই সে মানতে চায় না। মায়াটা ওই বিপদ নিয়ে আসছে, সবাই মিলে ধরাধরি করে আইনা শোয়াইছে, যেই খাইতো একেবারে খড়গস্ত, এই মানে তো সেই মানে পারে তো তখনই তাড়াই দেয়। হ্যাঁ বেশ করছি, কামের কাম করছি, একখান অপবিত্র মাইয়া। কি? কেন মা, আপনি বুঝি বুঝতে পারেননি? হ্যাঁ, অপবিত্রের মানে বোঝেন না আপনি? বলছিলাম ওই ডাকাতরা সেদিন শালুকের সঙ্গে অনেক মন্দ কাজ করেছে, তো তা সেই নিয়ে তো গায়ে সারা গায়ে চিচিৎকার পড়ে গেছে। মেয়ে সে সমস্ত কথা আপনাকে কিছু বলেনি? শুধু আপনারই কানে আসেনি নাকি? কি কইলা তুমি? গৌরী, মা রে এইসব কথা কমানোর কোনো মানে আছে নাকি? মা এইসব কথা বিশ্বাস করবো কে? মা, তোমার পাপের ঘোড়া কিন্তু দিনকে দিন পূর্ণ হয়ে উঠতেছে। তুমি কিন্তু যাই না বুঝা শুই না তোমার এই রাঙা বউরে ঠকাইতেছো। হ্যাঁ, এই যে ঘটনাটা ঘটছে, এইটা কিন্তু তোমার ওই রাঙা বউরে জানা দেওয়া উচিত। খবরদার মালিক, আজ যা কইছো কইছো, আর যদি তোমার মুখ থেকে আমি এই শব্দ শুনি তাহলে কিন্তু আমি আস্ত রাখব না তোমারে। গায়ের লোক তোমার কানে কানে এসে কয়ে গেছে না, আমি তো আর গায়ে থাকি না, আর আমারে কেউ কিছু কয় না। আমাকে তো বলেছে, আমরা তো শুনেছি। শোনো মানিক, সে জায়গায় তুমিও ছিল না, আমিও ছিলাম না, আর যারা কয়ে বানাইতেছে তারাও ছিল না। তাই কি হয়েছে না হয়েছে আমরা কেউ জানি না। তবে একটা কথা কইতেছি, এই কথা কান কোনোদিন শালুকের শ্বশুর বাড়িতে জানানোর চেষ্টা করো না, খবরদার কইতেছি। মা, তুমি তো নিজেই পথখান বাতলাইয়া দিলা, পথ বন্ধ করতে গিয়া পথখান খুইলাই দিলা। এই কথা খান তা করে তো কইতেই হয়, এমন একখান কথা তা করে না কইলে কারে কম। এই মাইয়া আমারে মেলা ডাকা দিছে, আর অহন নিজে কলকাতায় গিয়া ওই রকম ঐশ্বর্যের ভিতর রাজধানী হইয়া বইয়া থাকবো, আর আমি যে ভিখারি তাই থাকুম। ইয়া তো আর হইতে পারে না, না ইয়া হইতে পারে না। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।